আল্লাহর তরফ থেকে অলৌকিকভাবে রমিজ চাচার ঘরে চলে আসলো বেহেশতের খাবার। তো রমিজ চাচার ঘরে বেহেশতের খাবার কিভাবে চলে আসলো সবকিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করব, সেই গল্পটা জানাবো। তো হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আর আজকের ভিডিওর কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। সৎ এবং ভালো মানুষকে আল্লাহ কোথাও ঠেকায় রাখে না। তো রমিজ চাচার গল্পটাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি। সেই গল্পটা একেবারে বাস্তব, আর আমার দাদির মুখে থেকে শোনা একটি গল্প আজ আপনাদের মাঝে কিন্তু শেয়ার করছি। রমিজ চাচা এক বাড়িতে দারোয়ানের চাকরি করত। আর রমিজ চাচা অনেক ধার্মিক, অনেক ভালো মনের মানুষ ছিল একজন। তো উনি গেটের দারোয়ানের চাকরি করত। তো চাকরি করার সুবাদে সেখানে আমার দাদির বাড়িটাও কিন্তু পাশাপাশি ছিল, তাই ঘটনাটা দাদি চোখেই দেখতে পেরেছিল। আর সেই গল্পটাই কিন্তু আমাদের মাঝে শেয়ার করছিল, আর সেই কথাগুলো আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে এরকম ঘটনা আমাদের চোখে আর পড়ে নাই ঘটা, কিন্তু আমার দাদি চোখে দেখতে পেরেছিল। তো দাদির সেই গল্পটা কিন্তু আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো রমিজ চাচা একদিন এরকম ঈদ উল আজহার দিন, কুরবানি ঈদ, তো উনি নামাজ পড়ে ঘরে চলে এসেছে। আসার পরে যে মালিকের এখানে কাজ করতো, সেই মালিক সবসময় খাবারগুলো কাজের বুয়া দিয়ে দারোয়ানের ঘরে পাঠাতো। সেদিন আর দারোয়ানের ঘরে খাবার পাঠানো হয়নি, আর দারোয়ানের ঘরে যে খাবার পাঠাতে হবে সেই কথাটা ভুলে গেছে। তাদের কিন্তু খেয়াল ছিল না যে পাঠাতে হবে, তারা সবাই কিন্তু ব্যস্ত ছিল সেই দিন। আর দারোয়ানের ঘরে খাবার দিতে কথা তারা ভুলে গেছে। তো নামাজ পড়ে এসে যখন রমিজ চাচা শুয়ে আছে আর তীব্র খিদা লেগেছে, আর চারপাশে থেকে দেখতেছে যে এত সুন্দর খাবারের ঘ্রাণ বের হচ্ছে, সেই ঘ্রাণ শুনে আরো ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেল রমিজ চাচার। হুট করে চোখ বন্ধ করে ভাবতেছে আর দেখতেছে এখন টেবিলের উপর খাবারগুলো চলে এসেছে। রমিজ চাচা মনে করছে যে ঘরের দরজা তো খোলা আছে, হয়তো খাবারগুলো দিয়ে গেছে। যাই হোক, উনি হাত মুখ ধুয়ে খাবারগুলো খাচ্ছেন, আর খাবারগুলোতে দেখতেছে এত দারুণ লাগছে এমন খাবার আর রমিজ চাচা কখনোই খায় নাই। অথচ 12 বছর কাটিয়ে ফেললো যে বাড়িতে, সেই বাড়ির খাবারগুলো কি সে বুঝতে পারবে না? কিন্তু চিন্তা করতেছে যে আজকে এরকম খাবারের টেস্ট কিভাবে বেড়ে গেল। রমিজ চাচা তখন ভাবছে যে যেহেতু আমি রোজা রেখেছিলাম এই 2-3 দিন, সে কারণে হয়তো মনে হয় আজকে রোজাটা ভাঙার পরে তীব্র খিদা লেগেছে, তাই সেজন্য সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তখন হুট করে বাড়ির মালিকের, তখন রাত বাজে 7টা থেকে 8টা, তো মালিক চিন্তা করছে কিরে আজকে কি দারোয়ানের ঘরে কেউ খাবার দেয় না, আর দারোয়ান আজকে ঘর থেকে বের হচ্ছে না, ঘটনাটা কি একবারও তো দেখলাম না। আর তখন সে মালিক তার বউকে জিজ্ঞাসা করছে দারোয়ানের ঘরে খাবার পাঠিয়েছিল নাকি। তো সে বলতেছে না তো, আজকে তো আমি দারোয়ানের ঘরে খাবার পাঠাই নাই, আপনি কি দেন নাই? তখন বলছে না তো, আমি তো দেই নাই, তুমিও দাও নাই, তাহলে দারোয়ান আজ সারাদিন কি উপাস? তখন দৌড়াদৌড়ি করে মালিক চলে গেল দারোয়ানের ঘরে। দারোয়ানের ঘরে যেয়ে দেখে পোলাও, কুরমা, রোস্ট, গরুর মাংস, আরো বিভিন্ন আইটেমের খাবারগুলো ওনার টেবিলে সাজানো। তো মালিক বলতেছে এই খাবারগুলো আপনি কোত্থেকে পাইছেন? আমরা তো আজকে আপনার ঘরে খাবার দেই নাই। তখন সেই চাচা বলতেছে কি বলতেছো, খাবার দাও না, তাহলে এই খাবারগুলো কোত্থেকে আসলো? আর খাবারের টেস্ট দ্বিগুণ মজার ছিল। তখন সেই মালিক ভাবলো আল্লাহর ইশারাতে মনে হয় এই খাবারগুলো আপনার কাছে পৌঁছায় দিছে। যাই হোক, সৎ মানুষকে আল্লাহ কখনো ঠেকায় রাখে না। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না।